দেশ ও বিদেশের সকল হোসাইনি মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে যে একটা ভিডিও উপস্থাপন করব সেটা হলো যে মুমিন ব্যক্তিকে হত্যা করলে তার প্রতিফল কী। আমাদের যারা বড় বড় শরীয়তের স্কলারশিপ আলেম ওলামা মৌলানা মুফতি মুহাদ্দিস যারা রয়েছে, তিনাদের লিখনী অনুযায়ী হযরত ইবনে আদির নামে একজন জলিল কদর সাহাবী, আসুন তাই হাজর ইবনে আদির তিনি কীভাবে পর্দা লিখেছেন, আসুন আসল রহস্যটা তুলে ধরব। পিতৃ পরিচয়হীন জিয়াদ যখন কুফার গভর্নর ছিল, তখন এই জিয়াদ জুম্মার দিনে খুতবাকালীন প্রায় হযরত আলী আলাইহিস সালাম এবং তার দুই পুত্র হাসান ও হোসেন আলাইহিস সালামের নামে গালাগালি করত। কি বলে গালাগালি দিত? বলতো আবি আবদুল্লাহিল হাসাইন ওয়া আবি মুহাম্মাদানিল হুসাইন। এর বাংলা অর্থ আমরা কেউ জানিয়ে বা কেউ জানি না, আজও জুমার দিনেও এটা হবে। কিন্তু বিষয় হলো কি, মানুষ আমরা গাধার মতন চিনি বয়ে যাচ্ছি, চিনি আস্বাদন পাচ্ছি না। তাই আমাদের বেশিরভাগ 95% লোক আরবি পড়ি, কিন্তু আরবি মানে মতলব কিছুই বুঝি না। আরবি মানে মতলব যদি প্রথম থেকে বুঝতাম, তাহলে ওই রকম আলেম যারা মসজিদের মধ্যে আহলে বাইতের নামে গালাগালি করে তাদের ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে নামিয়ে দিতাম। কিন্তু আজ সেই কথাটা আমাদের মন মস্তিষ্কে এমন ধারা জড়িয়ে গিয়েছে না, শিকড়ের মতন, সেটাকে আমরা আর ছাড়তে পারছি না। আমাদের মাথাগুলোকে এই বর্তমান যারা নায়েবে রসুল বলে যারা দাবি করে, এরা আমাদের মাথাগুলোকে খেয়ে নিয়েছে। তাই আসুন এর বাংলা অর্থটা হলো কি, যে হাসানের বাপ হলো আবদুল্লাহ এবং হুসেনের বাপ হলো মোহাম্মদ। নাউজবিল্লাহ, এটা কত বড় গালি একটা! কি দাঁড়াচ্ছে, উদ্দেশ্যটা কি? এটা এই চক্রান্তকার উমাইয়া রাজবংশের লোকের চক্রান্ত। এটা আজ পর্যন্ত সেই গালি জুম্মার দিনে মসজিদে ইমাম সাহেব খুতবাতে দিচ্ছে, আজও দিচ্ছে। ছি ছি ছি, বড়ই লজ্জার বিষয়। এরাই নাকি বলে আমরা নায়েবে রসুল। এরা কেউ নায়েবে রসুল নয়, এরা হলো মাবিয়ার খেলনার পুতুল। পুতুল নাচে, পুতুলকে মানুষ যেভাবে নাচায় সেভাবে তারা নাচে, তাদের নিজস্ব কোনো পাওয়ার থাকে না। তদ্রূপ উমাইয়া রাজবংশ শাসন আমলে এই আলেম নামে জালেম ব্যক্তিদেরকে মাবিয়া যেভাবে নাচিয়েছে সেভাবে তারা পুতুলের মতন নেচেছে। যদি কেউ হুসাইনি মুসলমান হয়ে থাকেন, তাহলে ওইসব আলেমদের পেছনে কোনো দিন নামাজ পড়বেন না, যারা নামাজের মূল ভিত্তি, আর সেই নামাজের মধ্যে তাদের গালি দিচ্ছে। তাহলে নামাজ হবে কি না হবে না, এটা আমি দর্শকের হাতে ছেড়ে দিলাম। মুআবিয়ার শাসন আমলে একজন জলিল কদর সাহাবী নামে পরিচিত, যিনার নাম হলো হাজর বিন আদি। তিনি যখন দেখলেন যে জুম্মার মসজিদে মিম্বরে চেপে হাসান এবং হুসাইনের নামে গালাগালি হচ্ছে, তখন তিনি প্রতিবাদ করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে মুআবিয়া তাকে বলেছিল, তুমি কি জানো না যে আমি আমিরে মুআবিয়া? এই কথা হাজর বিন আদি অস্বীকার করেছিল। ফলে জমিনে তার মাথা পড়ে গেল, অর্থাৎ হাজর বিন আদিকে কতল করা হয়েছিল। মুআবিয়া ক্ষমতা থাকাকালীন যত কিছু অন্যায় অত্যাচার করেছিল,
যারাই প্রতিবাদ জানিয়েছিল তাদেরই মাবিয়া শিরচ্ছেদ করেছিল। মাবিয়া তখন নিজের খেয়াল খুশির মতো রাজত্ব চালাইতো, সে নেতা মানত না। মাবিয়া তৎকালীন যাদেরকে হত্যা করেছিল তারা সবাই ছিল মমিন ব্যক্তি। হত্যার মূল কারণ ছিল কি? তারা মুয়াবিয়ার অন্যায়ের প্রতিবাদ করত বলে। এ বিষয়ে কোরআন তাকে কি বলছে? এ বিষয়ে আল্লাহ কোরআন বলছে, সূরা নিসা আয়াত নম্বর 93, যারা জেনে শুনে কোনো মমিন ব্যক্তিকে হত্যা করলো সে প্রকৃতপক্ষে জাহান্নামী। আল কোরআন। এরপরেও আলেম সমাজ মুয়াবিয়াকে হযরত আমিরে মাবিয়া বলতে তাদের একটুও লজ্জাবোধ হয় না। একজন খুনিকে কিভাবে আমিরে মাবিয়া তারা বলে, ভাবতে বড়ই অবাক লাগে। বাকি সাহাবীদের কথা আমি ছেড়েই দিলাম, কিন্তু হাজর বিন আদি তিনি তো একজন জলিল কদর সাহাবী ছিলেন, তাকে তো মাবিয়াই হত্যা করেছিল। তাহলে কেমন করে তাকে হযরত আমির মাবিয়া বলা যায়? আর যদি কেউ একজন খুনিকে আমিরে পদবি দেয়, সে ব্যক্তি কোরআন বিরোধী কাজ করলো। আমিরে মাবিয়া না বলে জাহান্নামী মাবিয়া বলা প্রয়োজন কোরআন ভিত্তিক। সূরা নিসা আয়াত নম্বর 59, এই আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এর অর্থ, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আদেশ মান্য করো, রসুলের আদেশ মান্য করো, আর তোমাদের দলনেতা যিনি আছেন তার আদেশ মান্য করো। সেদিন মাবিয়া হযরত আলীর কথা মানে নাই, নিজের খেয়াল খুশির মতো জীবন কাটাইতো। এই আয়াতটাকেও মাবিয়া মানে নাই। কেউ যদি বলে যে মানতো, তাহলে আলীকে মুলজেক নামক ঘাতক দিয়ে কতল করলেন কি হবে? আল্লাহ বলেন, আমার নাযিলকৃত একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে অবশ্যই কাফের। মাবিয়া সূরা নিসার সূরা নিসার 93 নম্বর আয়াতে এই আয়াতটা মাবিয়া মানে নাই। মাবিয়া সূরা নিসার 93 নম্বর আয়াতকে মানে নাই। সূরা নিসার 59 নম্বর আয়াতকেও সে মানে নাই। সে তার আলী তখন তার নেতা ছিল, আলীর কথা তখন মানে নাই, কারণ আলী ছিল তখন খিলাফতের হকদার বা খিলাফতের মালিক। এরপরেও বড় বড় ইসলামী স্কলাররা মাবিয়াকে হযরত আমিরা মাবিয়া বলতে তারা ছাড়ছে না। কোন উদ্দেশ্যে তারা মাবিয়াকে হযরত আমিরা মাবিয়া বলে? কোরআনে একটা আয়াত এদের পক্ষে নাই, কারণ কোরআনে সূরা নিসা 93 নম্বর আয়াত, জেনে শুনে যে মুমিন বান্দাকে যে হত্যা করলো সে কাফের কাফের কাফের, সে জাহান্নামে। এটা কি মাবিয়ার এই আয়াতটা জানা ছিল না? সূরা নিসার 59 নম্বর আয়াতটা কি মাবিয়া জানা ছিল না যে দলনেতার কথা যে মানবে না সে কাফের? অত সে আল্লাহ একটা আয়াত মানলো না, আর আল্লাহ আয়াতকে অমান্য করা, অস্বীকার করে সে কাফের। অথচ কোন যুক্তিতে মাবিয়াকে তারা হয়তো বলে জানি না। এখন বড় বড় হুজুরা দেশে এখন বেরিয়ে গেছে, তারা বিভিন্ন রকম ফতোয়া দিয়ে থাকে, কিন্তু ওই আবি আবদুল্লাহিল হাসাইন ও আবি মোহাম্মদ আল হুসাইন এর মানেটা যখন মানুষ সব জেনে যাবে না, তখন বর্তমান যারা এই হুজুর, তারা হুজুর না খেজুর জানি না, এদেরকে একদিন এই গল হুড়কু দিয়ে তাদের মসজিদ থেকে বের করে দেবে। আশা করি, এটা আমার বিশ্বাস। আর নাহলে তাদেরকে এটা পরিবর্তন করতে হবে। যারা হুসাইনি মুসলমান আছেন, ইনশাআল্লাহ আশা করি তারা বেশি বেশি করে এটা শেয়ার ও লাইক করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।